মৃত্যুর ২-৩ দিন আগে সম্পূর্ণ একাকী, খাবার এবং ওষুধ ছাড়া, তীব্র জ্বর আর যক্ষা আক্রান্ত শরীর নিয়ে ছোট্ট একটি চিলেকোঠার মধ্যে অদ্বৈত মল্লবর্মণ ছটফট করছিলেন। টাকার অভাবে মানুষটি তার চিকিৎসা করাতে পারেননি। মস্ত বড় এই পৃথিবীতে অদ্বৈত মল্লবর্মণের কেউই ছিল না। একেবারে ছোট্টবেলায় চোখের সামনে অদ্বৈত মল্লবর্মণ তার বাবা এবং মাকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে যেতে দেখেছেন। বাবা এবং মা গত হয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে তার দুটি ছোট ভাইও একই পথ ধরে এহলোকের পথ পাড়ি দিয়ে পরলোকে পাড়ি জমান। অবর্ণনীয় দুঃখ আর কষ্টে ভেঙে পড়েন অদ্বৈত মল্লবর্মণ। ঠিক এই সময়েই তার আর এক বোন এই পৃথিবী ছেড়ে চলে যান। সম্পূর্ণ একাকী, নিঃসঙ্গ এবং নিভৃত এক জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যান অদ্বৈত মল্লবর্মণ। এর পরপরই তিনি কলকাতাতে পাড়ি জমান। লেখালেখি সহ আরও অন্যান্য কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। এরই মধ্যে খবর আসলো অদ্বৈত মল্লবর্মণ যক্ষা রোগে আক্রান্ত। 40 এবং 50-এর দশকে যক্ষা রোগে আক্রান্ত রোগীদের অবধারিত মৃত্যুকে গ্রহণ করে নিত। অদ্বৈত মল্লবর্মণ খুব ভালো মতোই বুঝে গিয়েছিলেন এ পৃথিবীতে তিনি আর খুব বেশি দিন নেই। শুধু এই চিন্তার বশবর্তী হয়ে তিনি পরবর্তীতে বিয়ে না করার সিদ্ধান্ত নেন, যাতে করে কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়। কলকাতায় তার কোনো ঘর বাড়ি ছিল না। নলডাঙ্গা ষষ্ঠীতলা লেনের একটি 4 তলা বাড়ির 4র্থ তলার চিলেকোঠাতে তিনি ভাড়া থাকতেন। আর এখানেই অভিশপ্ত এক বিকেলে একাকী, নিভৃতে, নিঃসঙ্গ অবস্থায় মরে পড়েছিলেন অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ এতটাই আত্মমর্যাদাবান পুরুষ ছিলেন, মৃত্যুর কয়েকদিন আগেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে আসেন। চিকিৎসার টাকার জন্য কারোর কাছে যেন হাত পাততে না হয়, এই লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তিনি চিকিৎসা গ্রহণ না করেই হাসপাতাল থেকে পালিয়ে মেসে চলে আসেন। তার এই আর্থিক দুর্দশার কথা ভেবে বিমল মিত্র তার স্মৃতিচারণমূলক এক লেখায় সরাসরি বলেছিলেন, অনুগত গলগ্রহদের বোঝা শেষ পর্যন্ত এই মানুষটিকে আর বাঁচতে দিল না। বলে রাখা ভালো, অদ্বৈত মল্লবর্মণ যে পরিমাণ উপার্জন করতেন তার উপার্জনের টাকা দিয়ে দুষ্প্রাপ্য বইগুলো কিনতেন, আর বাকি টাকা জেলেদের ছেলেমেয়েদের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে ব্যয় করতেন। এই জন্য তিনি অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি। চূড়ান্ত পরিণতি হিসেবে যক্ষাক্রান্ত অদ্বৈত মল্লবর্মণ অবশেষে 37 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের পথে পাড়ি জমান। ম্যাচের ম্যানেজার প্রথম অদ্বৈতর রুমে গিয়ে তার মরদেহ দেখতে পান। সারা কলকাতায় খবর ছড়িয়ে পড়ল অদ্বৈত মল্লবর্মণ এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। সারা কলকাতার লেখক সাহিত্যিকেরা তার বাসায় এসে ভিড় করলেন। সবাই এসে যে বিষয়টি সবার প্রথমে লক্ষ্য করলেন, দেখলেন অদ্বৈতর রুমে তিল ধারণ ঠাঁই নেই। রুমের কানায় কানায় বই দ্বারা পরিপূর্ণ। 1000-এরও ওপরে দুষ্প্রাপ্য বইয়ের কালেকশন ছিল অদ্বৈতর কাছে। মেসের বন্ধুদের জবানি থেকে জানতে পারা যায়, নিজের মৃত্যু অপেক্ষা বইগুলির ভবিষ্যৎ নিয়ে অদ্বৈত মল্লবর্মণ খুব বেশি মাত্রায় চিন্তিত থাকতেন। অসুস্থ অদ্বৈত মল্লবর্মণকে যে বা যারাই দেখতে যেত তাদেরকে কাকুতি মিনতির কণ্ঠে জিজ্ঞাসা করতেন, তার মৃত্যুর পর এই বইগুলির ভবিষ্যৎ কি হবে। একই সাথে তিনি অনুরোধ জানাতেন তার মৃত্যুর পর বইগুলি যেন উপযুক্ত জায়গায় দান করা হয়। এই লেখকের মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী বইগুলিকে কলকাতার রামমোহন লাইব্রেরি এবং বঙ্গীয় সাহিত্য পরিষদকে দান করে দেওয়া হয়। অদ্বৈত মল্লবর্মণের অজানা ইতিহাস নিয়ে আরও 5টি ভিডিও প্রকাশিত হবে
আপনাদেরকে দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।